গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি বিচের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। যেহেতু আমরা এখানে সকালে গিয়েছিলাম, তাই তখন ভাটি ছিল, যার কারণে আমরা মাটির রাস্তা দিয়ে হেঁটে সি বিচের উদ্দেশ্যে রওনা দিই। এই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো এখন আমরা আছি গুলিয়াখালী বিচে। তারপরে আর কি আসলে এইখানটায় সবাই বিকাল টাইমে আসে, আর সকাল টাইমে খুব কম মানুষই আসে। সকাল টাইমের ভিউটা আসলে ওইভাবে দেখা হয় না, এটার জন্য আমাকে ভিন্ন ধরনের একটা প্ল্যান করছি আমরা। গুলিয়াখালী বিচের ভিউটা আসলে খুব মারাত্মক সুন্দর, আপনারা দেখতে পারেন। তো মূলত গুলিয়াখালীর বিচের যে ভিউ, এটা হচ্ছে এই যে এইদিকে দেখেন। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি গুলিয়াখালী বিচের ভিতরে। এখন আপনাদেরকে আসল ভিউটা দেখাতে পারবো। বিচের মাঝখানে এই ছোট ছোট দোকানগুলো কিন্তু আসলে খুবই সুন্দর লাগতেছে, আর আমাদের পায়ের ভিতরে কুয়াশা পানিটা লাগতেছে। এটা যে একটা অনুভূতি, শিশির ভেজা পানি। এই যে মোহাম্মদ হৃদয় হাসান ভাই, আমাদের ট্যুর গাইড। আমরা তার গাইডে এসেছি। আর এই যে দেখেন এখানে কি চলতেছে। দেখেন হ্যাঁ চলান। আপনাদের সাথে ইউটিউবার অনেক আগের পুরনো দুশ্মনী, আর উনি হচ্ছে আমাদের এখানে একজন বিশেষ মুরব্বী। সারা রাত ঘুমের প্রবলেম হয়েছে। দেখছ আমি কত বড় ইউটিউবার, আজকে প্রথম ব্লগ করতেছি। এইখানে রয়েছে একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি, আর অন্যদিকে রয়েছে কেওড়া বন। গুলিয়াখালী সি বিচকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচা আবৃত ঘাস। যাতে আপনারা জোয়ার যে সময় থাকি সেই সময় আসেন। আমরা দেখতে পাচ্ছেন ভাটির সময় আসছি, এখানে তেমন আর কি ওই রকম সুন্দর লাগতেছে না আর কি। এখানে যদি পানি থাকতো আরও সুন্দর লাগতো দেখতে। তো অবশ্যই আসার আগে এই জিনিসটা শিওর রাখবেন যাতে এখানে পানি থাকে। তো ভাই কিছু বলেন। হ্যাঁ, আমরা এসে পড়ছি গুলিয়াখালী বিচে, এরপর যাবো চন্দ্রনাথ পাহাড়ে, এরপর যাবো খোয়াছড়া ঝর্ণায়। ভাইয়ের কিন্তু এইটা হচ্ছে সেকেন্ড টাইম এখানে আসছে, আমার এটা ফার্স্ট টাইম। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এখানে আসা। আর ভাই যেহেতু এর আগে ওইখানে আসছে, ভাই এই জায়গায় আসার উদ্দেশ্য কিছু বলেন যে এখানে কিভাবে আসবে। এখানে আগে যে সময় আসছিলাম জোয়ার ভাটা ছিল, অনেক পানি ছিল। আমি কিছু সময় আগে এই কথাটাই বলছি, এখানে আসার আগে অবশ্যই শিওর করে নেবেন যে এখানে জোয়ার আছে কিনা আপনারা যখন আসবেন। হ্যাঁ, এখন পানি নাই বলতে গেলে। পানি না থাকলে আসলে ওই সুন্দর লাগে না, আর এমনি খারাপ না অতটাও। সিনিয়র ট্যুর গাইড, তার ইন্ট্রো সে নিজেই দিবে। আমার কোনো ইন্ট্রো নাই, আমি নিজে একটা ইন্ট্রো। তো ভাই আপনাদের এই গুলিয়াখালীর উদ্দেশ্যে কিছু বলবেন, যেখানে আসার আগে অবশ্যই যে জোয়ার আছে কিনা এটা মেক শিওর করতে। হ্যাঁ, সেটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে সকালবেলা যে জোয়ারের পানিটা থাকে না, ভাটা থাকে, যার কারণে আপনারা এগুলো শুকনো দেখতেছেন। হ্যাঁ, আপনারা যদি বিকালবেলা আসতেন তাহলে এগুলো সব পানি পরিপূর্ণ পেতেন। এবং তখন এটা আমিও আপনাদেরকে বলছি এর আগেও, যে অবশ্যই এখানে আসার আগে আপনারা জিনিসটা মাথায় রাখবেন যে এখানে যত জোয়ার থাকে। ভাটির সময় সকাল জোয়ার থাকে না, বিকালে সুন্দর। হ্যাঁ, আর ভাটির সময় আসলে অবশ্যই আপনারা এই ভিউটা পাবেন। আর জোয়ারের সময় আসলে তো আপনারা সবসময় সচরাচর যে ভিউটা আপনারা ইউটিউব ফেসবুকে দেখে থাকেন সেই ভিউটা পাবেন। তো আমাদের ভাগ্যটা খুবই খারাপ, আমি যেটা মনে করতেছি, যে এমন বলা ঠিক না। মাশাআল্লাহ, তাও অনেক সুন্দর অদ্ভুত ফলের দেখা পাইছি। এই ফলটার নাম হচ্ছে, যদি আমি ফলটা আগে থেকেই চিনতাম তাও একটু অ্যাক্টিং করতেছি, এই ফলটার নাম হচ্ছে কেওড়া ফল। আর এটা আপনারা গুলিয়াখালী বিচে আসলে পেয়ে যাবেন। এখন আমাদের ভাই এটা খেয়ে দেখবো, এটা খেয়ে স্বাদটা কেমন এরা বলবে আমাদের। টক। গুলিয়াখালী সি বিচে যাওয়ার উপায়। যেহেতু এই সি বিচ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত, তাই দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে আসতে হবে সীতাকুণ্ডতে। বিভিন্ন উপায়ে ঢাকা বা চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডতে আসতে পারবেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করে আসতে পারবেন সীতাকুণ্ড। এসি নন এসি এইসব বাসের ভাড়া 420 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো আমাদের ভাগ্য খুবই বক ধরি বক। এখন আমাদের মাঝে সজীব বক ধরার জন্য দৌড় দিচ্ছে।
ধর ধর তো আমরা বক ধরতে পারলাম না। গুলিয়াখালী বিচে এসে আপনারা এমন অসংখ্য বক দেখতে, হ্যাঁ গুলিয়াখালী বিচে আসলে আপনারা এমন অসংখ্য বক দেখতে পারবেন। সাথে গুলাল নিয়ে আর আসার দরকার ছিল না, এটা কখনোই করবেন না, প্রকৃতির ক্ষতি করা যাবে না। তো এখন আরেকটু সামনে গিয়ে দেখাবো এখানকার আর কি যে আপনার যে সমুদ্র, এটা একটু ভিউ দেখানোর চেষ্টা করবো। যদি এখন সমুদ্রে একটু পানি, আপনার আমার পিছে যেটা আছে একটু পিছে দেখাও, এটা হচ্ছে গুলিয়াখালী বিচ আর এটা হচ্ছে এটা হচ্ছে সমুদ্র। তো এখন যেহেতু ভাটির সময় এর জন্য পানি নাই, তাইলে আপনারা যদি পানি থাকতে করেন যাই হোক ভালো একটা ভিউ পাইতেন। এখন যেহেতু পানি নাই তো আপনাদের ভালো ভিউটা দেখাইতে পারতেছি না। আর আমরা এই পরিবেশ ধ্বংস করছে, এটাই তো উনি বলতে আছে। আমি একটা জিনিসে বিশ্বাস করি, মানে ট্যুরে যাওয়ার পরে যাই পাও তাইতেই খুশি হও। কেননা এখানে আমি কষ্ট করে ট্যুরে আসছি, আমি অনেক কিছু আশা করছিলাম গুলিয়াখালী বিচে অনেক পানি থাকবে, দেখতে অনেক সুন্দর থাকবে। তাও এটাও একবারে যে খারাপ এমন না, আপনারা ভিডিওতে দেখেই থাকবেন। যদি এখানে পানি দিয়ে ভরা থাকতো তাহলে ভালো লাগতো আরও। সো দেখে এমন কাকা, হ্যাঁ ঘুরলাম তো, জোয়ার নাই, আমরা তো ভুল সময় চলে আসছি। আধা ঘন্টা পরে আসবে। গরুর বাছুরটার কষ্ট হচ্ছে পার হইতে। এই ছিল আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করুন।